কম্পিউটার হ্যাং হয়ে গেলেই কীভাবে স্পিড করবেন খুব সহজেই। তো সবচেয়ে প্রথমে স্টার্ট মেনুতে যান, গিয়ে এখানে রানে ক্লিক করুন, RUN। এবার এটিতে ওকে করুন। ওকে করে এখানে লিখবেন ট্যাম্প লিখে আপনি ওকেতে ক্লিক করবেন। এবার এর ভিতরে যদি কিছু ফাইল থাকে সেটিকে অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আর যেগুলো ডিলিট হবে না, কয়েকটা থেকে যাবে, ওগুলো ডিলিট আর করবেন না মানে ডবল করে। এবার সেম টু সেম রানে এসে পার্সেন্টেজ দিয়ে ট্যাম্প লিখে এখানে ওকে করবেন। এর ভিতরে যতগুলি ফাইল থাকবে সেগুলোকে কিন্তু অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন, আর যেগুলো থেকে যাবে। এবার সেম টু সেম রানে গিয়ে আবার প্রিফেজ লিখবেন, PREFETCH লিখে ওকে করুন। ওকে করে দেখুন এর ভিতরে অনেকগুলি ফাইল আছে, এই ফাইলগুলো কিন্তু অল সিলেক্ট করে ডিলিট করবেন। এবার সেম টু সেম আবার এখানে লিখবেন ট্রি লিখে ওকেতে ক্লিক করবেন। এবার এইটুকু কাজটি হয়ে গেল। আরেকটি কাজ আছে যে আবার সেম টু সেম রানে গিয়ে লিখবেন MS config লিখে ওকেতে ক্লিক করুন। ক্লিক করার সাথেই দেখবেন এরকম একটি অপশান এসছে, এখানে দেখুন স্টার্ট আপ লেখা আছে, এটিতে একবার ওকে করুন। এবার এখানে যেগুলো আছে এর মানে হচ্ছে যে আপনার কম্পিউটার যখন অন হয় তো অনেকগুলি সফটওয়্যারের সাথে কিন্তু অন হচ্ছে লোডিং নিয়ে, যার কারণে আবার হ্যাং করে কম্পিউটার। তো যেগুলো দরকার আছে সেগুলো থেকে যাবে, যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু টিক চিহ্ন উড়িয়ে দেবো। এখান থেকে টিক চিহ্নটি ক্লিক করলে এই যে দেখুন বক্সটি ফাঁকা দেখাচ্ছে, এই ফাঁকা করে দেবেন। গুগল ক্রোম অন হওয়ার সাথে সাথে কোনো দরকার নেই, যখন আপনি চাইবেন তখন ক্রোম তো আছে, এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এবার অভ্র কিবোর্ড, এটিও আমার দরকার নেই, এটি থেকেও আনটিক করে দিলাম। এবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটিরও দরকার নেই, এটিও করে দিলাম। তো আপনারা সেম টু সেম, তবে রিয়েলটেক, ইন্টেল, অ্যাপসন এসব কিছু করতে যাবেন না। যেগুলো দরকার নেই আপনার সেগুলো টিক চিহ্ন উড়িয়ে দিয়ে অ্যাপ্লাই ওকে করুন। অ্যাপ্লাই ওকে করে ওকে করুন। এবার আরেকটি কাজ হচ্ছে আপনি মাই কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্ক সি ড্রাইভে গিয়ে প্রপার্টিসে যাবেন। তো যেহেতু আমার হাইড করা আছে তো সেটিকে আমি অন্যভাবে বের করছি। বের করে স্টোরেজে গেলাম। আপনার কাজ থাকবে সি ড্রাইভে গিয়ে প্রপার্টিসে যাবেন, গিয়ে ডিস্ক ক্লিনআপে ক্লিক করুন। ক্লিক করলে এরকম অপশান দেখবেন। তো এখানে কিছুই করতে হবে না আপনাকে, এখানে শুধু ওকেতে ক্লিক করুন, করে দিয়ে ডিলিট ফাইলসেও ক্লিক করুন একবার। একবার ওকেতে ক্লিক করে দিন। তো এবার আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করে দিয়ে নতুন করে যখন আপনি কম্পিউটারটি অন করবেন তখন দেখবেন আগের চেয়ে কম্পিউটার অনেক স্পিড হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।